নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কি করে আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট rrb.apply.gov.in সেইখানটায় গিয়ে আপনারা কি করে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য মোবাইল থেকেই আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা যারা এই পদে আবেদনের জন্য যোগ্য বা আবেদন করতে চান, আপনারা এই ভিডিওটি দেখে নিন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা ভিডিওটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আমরা রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানটায় এসে কিন্তু অ্যাপ্লাই যে লেখাটা আছে এর মধ্যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে ক্লিক করে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্লিজ নোট, এটাকে ক্রস করতে পারেন অথবা কিন্তু আপনারা এটাকে ওকে করে দেবেন। তো আমরা নতুন একটি পেজে চলে এসেছি। তো এখানে কিন্তু যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই আপনারা কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। তো প্রথমে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে কিন্তু ইন্ডিয়া করে দেবেন। এবার হচ্ছে আপনার ফুল নেম, এখানে কিন্তু আপনার নাম লিখে টাইপ করে নেবেন। আবার বলছে রিটাইপ ফুল নেম, এখানে কিন্তু আপনার যে নামটা ফুল নেমে টাইপ করেছেন সেটা কিন্তু রিটাইপে লিখে নিতে হবে, টাইপ করে নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সব কিছু দুবার করে সিলেক্ট করতে হবে, আপনাকে রিটাইপটা করতেই হবে। তো যদি সেম না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নেবে না, আর সেম হয়ে গেলে সবুজ টিক চিহ্ন হয়ে যাবে। এবার বলছে হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, তো নিশ্চয়ই কেউ নাম চেঞ্জ করতে চায় না, নো করে দেবেন। এবার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ডেট অফ বার্থ। তো আমি এখান থেকে কিন্তু আমার যে ডেট অফ বার্থ সেটিকে এখানটায় সিলেক্ট করে নিলাম। এবার পাশে চলে আসবো, বলছে রি এন্টার টাইপ অফ বার্থ, তো এখানটায় কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থকে টাইপ করে নেবেন। দেখুন গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এবার যে সিলেক্ট জেন্ডার আমি সিলেক্ট করলাম মেল, রিজেন্ডারও মেল করে নিলাম। এবারে বলছে ফাদার্স নেম, আপনার কিন্তু বাবার যে নাম সেই নাম এখানে টাইপ করে নেবেন। এবার রিটাইপ ফাদার্স নেম, সেখানেও কিন্তু একই নাম টাইপ করে নেবেন। এবারে নিচে চলে আসবো, এখানে বলছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটা এখানে কিন্তু টাইপ করে নেবেন। এবং পাশে যে রয়েছে রিটাইপ মাদার্স নেম, সেখানেও কিন্তু মায়ের নাম রিটাইপ করে নেবেন। এবার নিচে বলছে প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে আধার কার্ডের নাম্বারটা আমি টাইপ করে নিচ্ছি এবং এরপরে আমরা ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করব। তো ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করার সাথে চেক বক্সে ক্লিক করে দেবেন এবং আপনার সব কিছু ঠিকঠাক থাকলে চেক বক্সে ক্লিক করবেন এবং ভেরিফাই অপশানে আবার কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে গ্রিন স্ক্রিন দেখিয়ে দিয়েছে আধার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, ইওর আধার সাকসেসফুলি ভেরিফাইড দেখিয়ে দিয়েছে। এবার বলছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে কিন্তু ইমেল এবং মোবাইল নাম্বার দুটোতেই কিন্তু ওটিপি যাবে, দুটোতেই কিন্তু ভেরিফিকেশান করতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসটি এখানে আমি টাইপ করে নিচ্ছি। এবারে জেনারেট ইমেল ওটিপি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি চলে গিয়েছে। দেখুন এখানে সবুজ কালিতে লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেল আইডিতে একটা ওটিপি গেছে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো আমরা ওটিপিটা বসিয়ে নিচ্ছি এবং এরপরে আমরা নিচে চলে আসবো। এখানে কিন্তু আপনার যে বৈধ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে নেবেন এবং জেনারেট মোবাইল ওটিপি এর ওপরে কিন্তু ক্লিক করবেন। এর ওপরে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা আপনাকে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে নিচে চলে এসেছি, দেখুন ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে আপনাকে। তো আমি এখানে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি, যেখানে কিন্তু ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে এবং কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এইভাবে কিন্তু আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা যে কোনো নাম্বার দিয়ে, এবং সেম পাসওয়ার্ড কিন্তু আপনাকে কনফার্ম পাসওয়ার্ডেও রিটাইপ করে নিতে হবে। এবং আপনার পাসওয়ার্ড যদি ঠিক হয় তাহলে কিন্তু এখানে গ্রিন সিগন্যাল দেখতে পাবেন। এবারে কিন্তু নিচে চলে আসবেন, এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা টাইপ করে নিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা পেজ খুলে গেছে, অর্থাৎ আপনাকে প্রিভিউ করে নিতে হবে। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশানে যাবেন, আর নইলে কিন্তু চেক বক্সে ক্লিক করে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানটায় ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এখানটায় ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে একটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, এখানটায় কিন্তু আপনারা প্রসিড এই লেখাটার উপরে
ক্লিক করবেন। তো আমি এখানে প্রসিডের ওপরে কিন্তু ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কিন্তু একটা পেজ খুলে গেছে, যে পেজটিতে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি এখনই দিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু এবং ক্যাপচা কোড ফিল করে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। দেখুন লগ ইন করার সাথে সাথে আমার সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে গিয়েছে। সবার উপরে বলছে জেনারেল ইনস্ট্রাকশন, আপনাকে কিন্তু প্রথমে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো জেনারেল ইনস্ট্রাকশান দেখে নিচ্ছি এখানটায়। এটা কিন্তু 14 মে 2024-এর মধ্যেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। তো আমরা এবারে নিচে চলে যাচ্ছি এবং এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন লেখাটি আছে এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে দেখুন নতুন একটি পেজ কিন্তু খুলে গিয়েছে। এখানে বলছে ওপেনিং ডেট 15/4/2024 থেকে কিন্তু 14/5/2024 তারিখ অবধি চলবে। তো এখানে অ্যাপ্লাই করার দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর একটা কিন্তু কনস্টেবল। ওপরে রয়েছে সাব ইন্সপেক্টর, নিচে কনস্টেবল। তো আপনারা যেটার জন্য অ্যাপ্লাই করবেন তার চেক বক্সে ক্লিক করে কিন্তু নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানটাতে আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লাই করছি। তো সেক্ষেত্রে আমি চেক বক্সে ক্লিক করে কিন্তু নেক্সট অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে বলছে দিস ডেটা ইজ ফেচড ফ্রম ইয়ার প্রিভিয়াস সেভ ডেটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। অর্থাৎ আপনি যা যা অ্যাকাউন্টে ফিল আপ করেছেন আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় সেগুলোই কিন্তু আপনার এখানে প্রিভিউ করবে, সেগুলো কিন্তু আপনি এখানে কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। তো আমি এখানে কিছু চেঞ্জ করতে পারবো না, তাই আমি এটাতে কিছু করছিও না। আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখানটাতে কিন্তু আপনারা দেখুন যে ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে এটা ম্যারিড করে দিলাম এবং এখানে রিলিজিয়ান কিন্তু হিন্দু করে দিলাম, আপনার যার যেটা ধর্ম করে দেবেন। এ বলছে মাদার টাং, এখানে পশ্চিমবঙ্গের কিন্তু বেঙ্গালি। এবার বলছে চয়েস ল্যাঙ্গুয়েজ, তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। এক্সামিনেশনের জন্য কিন্তু বাংলা সিলেক্ট করে নিচ্ছি আমি। এবার হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান, আপনার শরীরে যদি কোনো পার্মানেন্ট কোনো চিহ্ন থাকে চিহ্নিত করার জন্য সেটা কিন্তু আপনার এখানে লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিলাম যে আপনারা যে কোনো কিছু তিল হলে মোল লিখে নেবেন যে কোথায় মোল আছে। তো তারপরে বলছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান 2, অর্থাৎ আপনার যদি আরও কোনো আইডেন্টিফিকেশান মার্ক থাকে সেটাও কিন্তু দিতে হবে। তো আপনাকে দুটো কিন্তু ভিজিবল মার্ক আইডেন্টিফাই করতেই হবে, দুটো টাইপ করতেই হবে। এবার বলছে কিন্তু এখানে কমিউনিটি, তো এখানটাতে কমিউনিটিতে গিয়ে কিন্তু আপনি এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরপর কিন্তু আপনাকে সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছে এবং ডেট অফ ইস্যু এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি এখানে আনরিজার্ভ সিলেক্ট করে রাখেন তাহলে কিছু করার দরকার নেই। এবার নিচে চলে আসছি, এখানে বলছে স্টেট, আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং বলছে অ্যাড্রেস, আপনার কিন্তু এখানে অ্যাড্রেস লিখে নেবেন, ফুল অ্যাড্রেস। তারপরে ভিলেজ, টাউন, সিটি এগুলো আপনি লিখে নেবেন, পিনকোড দিয়ে নেবেন এবং দেওয়ার পরে আপনার যদি পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে চেক বক্সে ক্লিক করে কিন্তু আপনারা সেভ অপশানটাতে ক্লিক করবেন এবং নেক্সটে গিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করার পর এবারে কিন্তু কয়েকটা জিনিস এই জায়গাটায় আমাদের টাইপ করে নিতে হবে। বলছে এক্স সার্ভিসম্যান ডিটেল, তো আপনি এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, নইলে কিন্তু এখানটায় নো করে দেবেন। এবার বলছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে এখানে ইয়েস করবেন, নইলে কিন্তু নো করে দেবেন। এবারে জেনারেলদের ক্ষেত্রে এই একটা অপশান আসবে, আপনি যদি ইবিসি সার্টিফিকেট থাকে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন, নইলে নো করে দেবেন। এবারে কালামটি হচ্ছে যারা রেলে চাকরি করে তাদের জন্য। বলছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, তো আমি যেহেতু করি না নো করে দিলাম, আপনারা এটা নিজেরা দেখে করবেন। এবার বলছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশান, আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন, তো আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এবার হচ্ছে আর ইউ এ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, তো আমি যেহেতু করিনি অ্যাপ্রেন্টিসের কোর্স, তো আমি নো করে দিলাম। এবার বলছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, অর্থাৎ আপনি যে পেমেন্টটি করবেন সেটি আপনাকে রিফান্ড দেবে রেলওয়ে বোর্ড। তো আপনারা এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, যার নামে অ্যাকাউন্ট রয়েছে দিয়ে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেবেন, তারপর আইএফএসসি কোড, নেম অফ ব্যাঙ্ক, কোন ব্যাংকের বই রয়েছে, ব্যাংকের অ্যাড্রেস, সে ব্যাংকটি কোথায় অবস্থিত দিয়ে আপনারা এখানটা কিন্তু সেভ করে নেবেন। সেভ করার পর আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলে গিয়েছে।
এখানটায় কিন্তু বলছে টু অ্যাড ইয়োর কোয়ালিফিকেশান, আপনি যে কোয়ালিফিকেশান দিতে চান সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো সবার আগে এখানে বলছে মাধ্যমিক যোগ্যতা আপনারা করতে পারছেন। তো মাধ্যমিক করা আছে, স্টেট কোন স্টেট থেকে করছেন, ডিস্ট্রিক্ট যার যে ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে বলছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। তো আমি যেহেতু পশ্চিমবঙ্গ তাই WBBSC বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার হচ্ছে ডেট অফ পাসিং, অর্থাৎ আপনি কত তারিখে পাস করেছেন আপনাকে কিন্তু সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিয়েছি। এবারে কিন্তু বলছে রোল নাম্বার, আপনার মাধ্যমিকের যে অ্যাডমিটের রোল নাম্বার রয়েছে, অ্যাডমিট হোক, মার্কশিট হোক, সার্টিফিকেট হোক, সেই রোল নাম্বার কিন্তু আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। এবং তারপরে যদি আপনি আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড অপশানটাতে ক্লিক করবেন। আর যারা মাধ্যমিকে থাকতে চান তারা কিন্তু নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু নতুন একটা পেজ খুলে গিয়েছে। এখানে কিন্তু বলছে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করে নিতে হবে। তো এটার ছবি সিগনেচার আপলোড করতে যদি কারো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো যে ঠিক কীভাবে আপনাদেরকে কোন ব্যাকগ্রাউন্ডে কীভাবে ছবি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ছবি সিগনেচার আপলোড করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ছবি এখানে আপলোড হয়ে গিয়েছে। এবারে আমি নিচের দিকে যাব, ওখানে কিন্তু আপনার সিগনেচারও এখানেও আপলোড হয়ে গিয়েছে। তো আমার কিন্তু এখানকার কাজ শেষ। আমি কিন্তু সেভ অপশানটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে বেরিয়ে যাব। এরপরে আপনারা পেমেন্ট অপশানটাতে গিয়ে পেমেন্ট করে নিলেই কিন্তু আপনাদের চালান বেরিয়ে যাবে। আপনাদের প্রিন্ট যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানের ফর্ম কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কমপ্লিটলি কিন্তু রেলওয়ের যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ফর্ম বেরিয়েছে আপনারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু তার রিপ্লাই দেবো। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।